আজকে তোমাদের সরস্বতী পুজোর একটি সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা এটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের সরস্বতী পুজোর ওপর একটি সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখানো হবে। আশা করি এই সরস্বতী পুজোর সিনারি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে। তো দেখো কীভাবে আমি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। তো দেখো, তো সবার প্রথমে আমরা ঠাকুরের ড্রয়িংটা করে নেব। কিছুটা উপর থেকে তোমরা ড্রয়িংটা শুরু করবে। মুখের ড্রয়িংটা একটুখানি তোমরা বাঁকা করে, জাস্ট অল্প একটুখানি বাঁকা করে ড্রয়িংটা করি, একটু বাঁকা করে, তাহলে গলার ড্রয়িংটাও একটু বাঁকা হবে। এরপর কাঁধের স্ট্রাকচারটা এইরকম ছোট মতন করে, বডি স্ট্রাকচারটা জাস্ট অল্প একটু বাঁকা করবে, মোটা থেকে সরু করে। করার পর হালকা করে রাউন্ড করবে। সমস্ত ড্রয়িংটাই কিন্তু হালকা করে করবে, ডিপ করে করার দরকার নেই। এরপর আমরা পায়ের ড্রয়িংটা করে নেব। এই জায়গা থেকে এইরকম একটু করবে, আর এইখানে পায়ের অংশটা নিচে এইভাবে করে নেবে। এরপর নেক্সট যে পায়ের ড্রয়িংটা আছে সেটা আমরা করব। ঠিক এই জায়গা থেকে এইরকম করার পর এইরকম ভাবে কিছুটা নামিয়ে এইরকম আনবে। পায়ের এই দিকটা মোটা থেকে এইখানে সরু হবে, আবার এইখান থেকে মোটা থেকে সরু করে এইরকম নিয়ে আসবে। এগুলো সবই কিন্তু মুছে যাবে, তোমরা কিন্তু ডিপ করে ড্রয়িং করবে না। এরপর পায়ের পাতাটা এইখান থেকে এইরকম হালকা করে এইরকম স্ট্রাকচারটা করে নেবে। আমি আঙুল টাঙুল কিছুই করছি না। এরপর নেক্সট আরেকটা পায়ের ড্রয়িং, ঠিক এই জায়গা থেকে হালকা উপর দিকে একটু উঠিয়ে, এইটা এইখান থেকে ঘুরিয়ে একটু উঁচু হয়ে, তারপর ঠিক এই জায়গা থেকে একটু নিচু হয়ে এই বার করবে। এইখান থেকে যে পাটা আছে, পায়ের পাতার ড্রয়িংটা এইরকম করে তোমরা করে দেবে। এইখানে আঙুলগুলো পরপর এইরকম হবে। এইভাবে তোমরা স্ট্রাকচারটা করে নেবে। নেক্সট আসা যাক, সবার প্রথমে এই যে বসা আছে, এই বসার যে বেদিটা, সেই বসার বেদির ড্রয়িংটা আগে তোমরা করে নেবে। এই লাইনটা এখান থেকে সোজা পাসিং হবে, এই রকম করে নেবে। করার পর ঠিক এই যে তোমরা কোমরের লাইনটা দেখছো, এই কোমরের লাইনের ঠিক এই জায়গায় যে বিনাটা আছে, সেই বিনার রাউন্ড শেপটা ড্রয়িং করবে। এভাবে তোমরা রাউন্ড করে এটা ড্রয়িং করে নেবে। এরপর ঠিক এই মাঝখান থেকে এই লাইনটা বার করবে, এইখান থেকে আর এই কর্নার থেকে রাউন্ড লাইনটা যাবে। এটা তোমরা এত পর্যন্ত করার পর ঠিক এই জায়গা থেকে এই রকম অংশটা করে আবার এইটা আবার ঘুরিয়ে এইভাবে নিয়ে আসে। এরপর এই যে অংশটা, এই অংশটা থেকে এইখানে যাবে। নেক্সট এই ভেতরের লাইন গুলো ইরেজ হবে। এরপর যে হাতের ড্রয়িংটা আছে, সেই হাতের ড্রয়িংটা
ঠিক এই জায়গা থেকে বাদবাকিটা হাতের যে আঙুল অংশটা আছে সেই আঙুলের অংশটা এই রকম ওটা পাতা শেপের মতন তোমরা আগে সবার প্রথমে করে নেবে। এরপরে এই পাতা শেপের মধ্যেই আঙুলগুলোকে বসিয়ে দিতে হবে। অর্থাৎ ফার্স্ট আঙুলটা এইখান থেকে এই নিয়ে বাদবাকি আঙুলগুলো 1 2 3 এইভাবে করে এর সাথে চুড়িটা করে দেবে। আরেকটা হাত ঠিক এই পাশ থেকে বেরিয়ে এইভাবে 4টে আঙ্গুল একটু ঘুরিয়ে করে দেবে। এইভাবে হাতের ড্রয়িংটা করার পর এরপরে নেক্সট আমরা ড্রেস যে আছে সেই ড্রেসের অংশটা হালকা করে পরাবো। এইখান থেকে ঘুরিয়ে এই নিয়ে আসবে, এক একটা হবে, এক একটা লাইন ব্লাউজের লাইনটা করবে, এটা একটু ঘুরিয়ে নিয়ে আসবে, এখানে ব্লাউজের লাইনটা হবে। এরপরে শাড়ির যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো ঠিক এই লাইন বরাবর পাটটা নেমে আসবে। এই লাইনগুলো এবার কিন্তু এর সাথে চলে যাবে। এইখানে যে শাড়ির যে অংশটা আছে এই অংশটাও ঠিক এই জায়গা থেকে এই রকম হয়ে যাবে। এবার এই ভেতরের লাইনগুলো সব ইরেজ হবে। এই পায়ের লাইনটার সাথে 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 এই যে শাড়ির যে আঁচলের যে ভাঁজগুলো সেগুলো কিন্তু যাবে। এই ভাঁজগুলো এইরকম ভাবে চলে যাবে। এইগুলো তোমরা একটুখানি দেখে সুন্দর করে করার চেষ্টা করবে। এই পরপর ভাঁজগুলো এইখানে আগে হাঁসের ড্রয়িংটা করা যাক। ঠিক এই পায়ের আঙুলের ঠিক এই বরাবর একটা লাইন টানবে, লাইন টেনে লাইনের এই জায়গায় হাঁসের ড্রয়িংটা এর মধ্যেই থাকবে। এখানে হাঁসের ড্রয়িংটা ঠিক এই মাথা করে একটু সরু থেকে গলাটা মোটা করে বডিটা এই নিয়ে আসবে, আর এইখান থেকে পাখনাটাকে এরম করে দেবে। আরেকটা পাখনা এরম করে পাটাকে আর ঠোঁটটাকে এইরকম করে দেবে। এইখানে শাড়ির ভাঁজগুলো এইরকম চলে যাবে। বিনা ডিজাইন এইখানে মাঝখানে এই অংশটা করে তারগুলো এইরকম হয়ে যাবে। এটারও ডিজাইন তোমরা এরকম করে দিতে পারো। এইভাবে সরস্বতী ঠাকুরের ড্রয়িংটা তোমরা করে দেবে। নেক্সট এবার মুখের ড্রয়িংয়ে আসা যাক।
চুলটা দুই পাশ থেকে করার পর এখানে মুকুটের যে ড্রয়িংটা এরকম করে করে দেবে। এরকম করে মুখের ড্রয়িংটা তোমরা করে দেবে। এরপর এইটা দিয়ে একটা সিনারি ড্রয়িং আমাদের করতে হবে। ঠাকুরের চূড়ার পাশ দিয়ে এই রকম পেছনে যে কাঠামোটা আছে তার ডিজাইনটা এই রকম করে দিতে তোমরা পারো। এইভাবে দুই পাশে পেছনের অংশটা তোমরা দেখিয়ে দিতে পারো। গলার হার এইভাবে করে দেবে। নেক্সট এইখানে ফিগার করতে হবে। ঠিক এই জায়গা থেকে দুটো বাচ্চা মেয়ে বসে ঠাকুরকে প্রণাম করছে। ফিগারটাকে একটু ছোট করে তোমরা করে দিতে পারো। নিচের অংশটা এইরকম করবে, করে নিচে পা দুটোকে ভাঁজ করে রেখেছে এইরকম করে, হাত জোর হাত করে রেখেছে এইরকম করে দেবে। এই স্ট্রাকচারটা সবার প্রথমে করবে। সেম স্ট্রাকচারই আবার এই জায়গা থেকে করে দেবে। করার পর এরপরে সুন্দর করে এই যে ঝুঁটিটা এরকম করে দেবে। এইখান থেকে শাড়ি পরা, শাড়িটা এইখানে এইরকম আঁচলটা পড়ে রয়েছে, ভেতরের স্ট্রাকচারটা মুছে যাবে, এখানে ভাঁজগুলো এইরকম আসবে, এইখানে ব্লাউজের লাইনটা এগুলো একটু মুছে এখানে শাড়ির ভাঁজগুলো এইরকম করে দেবে। নেক্সট আরেকটা ফিগার ছোট্ট বিনুনি করা আছে, এর আঁচলটা আবার এইখান থেকে এরকম গুটিয়ে রাখা আছে,
এইরকম করে দেবে। আরেকটা ফিগার, একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে প্রণাম করছে। এর মোটা থেকে শুরু করে তারপর এরকম পাঞ্জাবিটাকে এরকম করে দিতে পারো। ভেতরে স্ট্রাকচার মুছে হাতটাকে এইরকম করে দেবে, ঠাকুরকে প্রণাম করছে। সোজা এই লাইনটাকে নিয়ে মোটা থেকে শুরু করে পায়জামাটাকে এইরকম করে দিতে পারো। এখানে আলপনা দেওয়া আছে। এরপর পাশে এইরকম সরু থেকে মোটা করে একটা ফুলের বেদির মতন তোমরা করে দিতে পারো। এরকম অসংখ্য যে প্লাস্টিকের যে ফুলগুলো হয়, সেই প্লাস্টিকের ফুলের বেদিগুলো পরপর এরকম করে দেবে। আর বাদ বাকি পেছনে কাপড়ের যে ভাঁজগুলো আছে, এই ভাঁজগুলো পেছন থেকে এইরকম যাবে। এই হলো সরস্বতী পূজার পর কমপ্লিট একটি সিনারি ড্রয়িং। তো দেখো কি করে এটি প্যাস্টেল কালার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার দেবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার দেওয়ার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমেই আমরা কোবাল্ট ব্লু কালার দিয়ে সরস্বতী ঠাকুরের যে পেছনের যে কাপড়গুলো আছে সেই কাপড়ের ভাঁজগুলো আমরা কোবাল্ট ব্লু দিয়ে প্রতিটা লাইন টানবো। এরপরে কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে স্কাই ব্লুটা আমরা প্রতিটা লাইনের মধ্যে করব। এইভাবে করে কোবাল্ট ব্লু লাইনগুলোকে স্কাই ব্লু দিয়ে আমরা মেশানোর পর তার উপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করব। এইভাবে পুরো পেছনের জায়গাটা কিন্তু আমাদের করতে হবে, তোমরা ভালো করে শুনে নাও। এইভাবে করে পুরো পেছনের জায়গাটা কিন্তু কমপ্লিট তোমরা করবে। অর্থাৎ কোবাল্ট ব্লু দিয়ে লাইন টানবে, সেই লাইনগুলো স্কাই ব্লু দিয়ে মেশাবে, তারপর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। তো দেখলে এইভাবে, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি, সেইভাবেই করে তোমরা পুরোটা কমপ্লিট করবে। এইভাবে করেই পুরো পেছনে ব্যাকগ্রাউন্ডের যে কাপড়টা আছে সেই কাপড়ের ভাঁজগুলো তোমরা এইভাবে করবে। করার পর দেখো প্রুশিয়ান ব্লু দিয়ে প্রতিটা লাইন আবার আমি টেনে হাইলাইট করে দিচ্ছি, মানে লাইনগুলোকে প্রমিনেন্ট করে আবার দিচ্ছি প্রুশিয়ান ব্লু কালার দিয়ে, অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে। এইভাবে করেই পুরো পেছনে ব্যাকগ্রাউন্ড তোমরা কমপ্লিট করবে। এরপরে এই যে দুই পাশে ফুলের যে অংশটা, বেদিটা, এক একটা কালারের ফুল, দেখো প্রথমে আমি পিঙ্ক কালার দিয়ে গোলগুলো করলাম। পিঙ্ক কালারের ফ্লাওয়ারটাকে বার করার জন্য পাশে ডার্ক ভায়োলেট দিয়ে পাশে পাশে আমি ডিপ করছি, তাহলে পিঙ্ক কালারের যে রাউন্ড ফ্লাওয়ারগুলো সুন্দর বেরিয়ে আসবে। এইভাবে করেই পিঙ্ক কালার পাশে ডার্ক ভায়োলেট, এরপরে নিচের পার্টটা আবার আসবো পিঙ্ক কালারের পর, নিচে দেখো কোবাল্ট টার্কাইজ ব্লু, এই কালারটার ফ্লাওয়ারগুলো করা হচ্ছে। তাহলে এই কালারটার রাউন্ড ফ্লাওয়ারগুলো করার পর এই ফ্লাওয়ারগুলোকে বার করার জন্য এই কোবাল্ট টার্কাইজ ব্লুর পাশে দেখো ডিপ ব্লু দিচ্ছি, অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে বার করছি। তাহলে এগুলো তোমরা ভালো করে বুঝবে, আমি এই সাইডটা কিন্তু একটা দেখাচ্ছি, সেমভাবে এই সাইডটা কিন্তু তোমরা আবার করবে। এরপরে দেখো আমি রেড কালার করছি, তাহলে রেড কালারকে আবার কি কালার দিয়ে পেছনে দিলে আবার বার হবে, সেটা হচ্ছে
ডার্ক ভায়োলেট, তাহলে এই রেড কালারের পাশ দিয়ে ডার্ক ভায়োলেট দিলে রেড কালারের ফ্লাওয়ারগুলো সুন্দর বেরিয়ে আসছে। তাহলে একটার সাথে আরেকটা ডার্ক করে কালারগুলো বার করতে হবে। এর উপর একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে তোমরা, একটু ধরে ধরে করতে হবে, তাহলে কাজটা কিন্তু সুন্দর হবে। তাহলে পিঙ্ক, তারপরে কোবাল্ট টার্কাইজ ব্লু, তারপরে রেড, এবার চলে আসছে আবার কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে ফ্লাওয়ারগুলো সেমভাবেই ওপরটার মতনই করবে। তাহলে প্রথমে কোবাল্ট টার্কাইজ ব্লু দেবে, তার পাশে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে সুন্দর করে তোমরা বার করবে। আবার নিচে দেখো আবার পিঙ্ক কালার দিলাম, তার পিঙ্ক কালারের পাশে ডার্ক ভায়োলেট দিয়ে বার করবে। এইভাবে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত যে ফুলের যে বেদিটা, সেই বেদিটা কিন্তু এইরকমভাবেই তোমাদের ধীরে ধীরে বার করতে হবে। ঠিক এই পাশটা যেভাবে তোমাদের দেখানো হলো সেমভাবে কিন্তু ওই পাশটা তোমরা করবে। আমি ওই পাশটা একটু তাড়াতাড়ি ভিডিওটা টেনে দেখাচ্ছি এই কারণে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই তোমরা একটা সাইড আমি দেখাচ্ছি, সেই সাইড অনুযায়ী তোমরা বুঝে নিলে অপর সাইডটা সেভাবেই তোমরা করবে। দেখো এবার আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে বেরোচ্ছি, মানে ভিডিওটাকে এগিয়ে নিই, যেহেতু তোমাদের এই পাশটা আমি দেখিয়েছি সেইভাবেই করে তোমরা ওই সাইডটাও সেমভাবেই করবে। দেখো পিঙ্ক কালার করলাম, তারপর কোবাল্ট টার্কাইজ, তারপরে রেড, আবার পিঙ্ক কালার, তার পাশ দিয়ে ডার্ক ভায়োলেট, ডিপ ব্লু, এভাবে করেই এই ফুলের বেদিটা কমপ্লিট হলো। আশা করি তোমাদের কাজটা ঠিক এইরকমই হবে। তারপর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। এবার নেক্সট চলে আসা যাক ঠাকুরের পেছনের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা দেখো দুই পাশে যে পিলারগুলো আছে সেই পিলারটা আমি স্যাপ গ্রিন কালার দিয়ে করলাম। স্যাপ গ্রিন কালার দিয়ে করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করছি। তারপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে লাইনগুলো টেনে একটু প্রমিনেন্ট করে দিচ্ছি, তোমরাও তাই করবে। করার পর নেক্সট মায়ের চূড়ার যে পেছনে যে স্ট্রাকচারটা সেটা ইয়েলো অকার কালার দিয়ে করছি। ইয়েলো অকার কালার দিয়ে করার পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করতে হবে। এরপরে পেছনে স্ট্রাকচার যে রাউন্ড শেপগুলো সেগুলো ডার্ক ব্রাউন দিয়ে তোমরা করবে। ডার্ক ব্রাউন দিয়ে করে কিছুটা হালকা করে নিয়ে আসবে। এই ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে গ্রে কালারটা আমাদের করতে হবে হালকা করে, খুব ডিপ করে নয়। ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে গ্রে কালারটা তোমরা করবে। গ্রে কালারটা করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল কিংবা ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে তোমরা লাইনগুলোকে প্রমিনেন্ট করে বার করে দেবে। তারপরে ঠিক সেমভাবে আবার এই পাশটাও তোমরা করবে। ঠিক এই পাশটা যেভাবে করা হলো, প্রথমে ডার্ক ব্রাউন, তারপরে গ্রে কালার, তারপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করতে হবে। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল কিংবা ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে তোমরা বার করে দেবে লাইনগুলোকে। এইভাবেই পেছনের যে স্ট্রাকচারটা ঠাকুরের পেছনে যে কাঠামোটা সেটা তোমরা সুন্দর করে বার করবে। এইভাবেই করে সুন্দর করে দেখো লাইনগুলো ক্লিয়ার করে বার হচ্ছে। এবার ঠাকুরের পেছনে যে চূড়ার পেছনে যেটা করা হলো ইয়েলো আকার, তার উপরে লাইট ব্রাউন দিয়ে হালকা করে শেড দিয়ে তোমরা বার করে দেবে। এরপরে ভেতরের যে অংশটা দেখো যেটা এখন করছি সেটা সবার প্রথমে প্রুশিয়ান ব্লু দিয়ে করবে। প্রুশিয়ান ব্লুর সাথে মিশিয়ে ডার্ক ব্রাউন কালারটা করবে। ডার্ক ব্রাউন প্রুশিয়ান ব্লুর ওপরে করার পর কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে এই অংশটাকে তোমরা মিশিয়ে দেবে। অর্থাৎ পেছনে যে স্ট্রাকচারটা আছে কাঠামোটা, তার ভেতরে যে কালারিং পার্টটা সেটা তোমরা করবে। তারপরে কোবাল্ট টার্কাইজ ব্লু দেওয়ার পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। অর্থাৎ অন্ধকার জায়গাটাকে এভাবে করেই তোমরা করবে। এবার মাঠ চূড়াটা দেখো হালকা করে স্যাপ গ্রিন করছি, যেহেতু মাটির উপর নানা রকম কালার স্প্রে করা হয়েছে তার জন্য একটু স্যাপ গ্রিন, একটু পিঙ্ক,
হোয়াইট দিয়ে ব্লেন্ডিং করবে চূড়াটা, হালকা লেমন ইয়েলো টাচ করে দিতে পারো। এইভাবে চূড়াটা তোমরা কমপ্লিট করবে। মার মুখের অর্থাৎ স্কিন কালারটা পিচ কালার দিয়ে করবে। এইভাবে সমস্ত শরীরের কালারটা তোমরা সবার প্রথমে পিচ কালার দিয়ে নেবে। পিচ কালার দিয়ে করার পর পিচ কালারের ওপরে হালকা করে একটু লেমন ইয়েলো কালারটা তোমরা ঘষে দেবে, একদম হালকা করে। এরপরে লাইট ব্রাউন কালার হালকা খয়েরি রংটা দিয়ে তোমরা এক পাশে শেড দেবে। ঠিক যেভাবে দেখছো যেখানে যেখানে শেডগুলো দিচ্ছি সেই জায়গায় তোমরা শেডগুলো দেবে। যেমন গলার নিচে, হাতের নিচ দিকে, মুখের এক পাশে, চোখের হালকা ওপরে। এভাবে করে লাইট ব্রাউন কালার দিয়ে খুব ধীরে ধীরে করবে, যেহেতু কাজগুলো ছোট ছোট জায়গা তোমরা কিন্তু ধীরে ধীরে করবে। রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁটটা করবে, টিপটাও করে দেবে। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ভুরু এবং চোখের বলটা করবে, আই বলটা। এমন কারমাইন কালার দিয়ে হালকা করে স্কিনের উপর টাচ করে দিতে পারো, হাতের নিচে, মুখের এক পাশে, গলায়। এইভাবে করে তোমরা করবে। এবার নেক্সট চলে আসে যাক শাড়ির কালারে। শাড়ির কালারটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে পুরো শাড়িটা তোমরা কালার করবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার, লেমন ইয়েলো নয়, ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে পুরো শাড়িটা করার পর তার উপরে তোমরা ভার্মিলিয়ান কালার দিয়ে কিংবা অরেঞ্জ কালার দিয়ে তোমরা শেড দেওয়া শুরু করবে। ঠিক দেখো, এবার আমি ঠিক যেভাবে করব সেভাবে করেই তোমরা এই ভার্মিলিয়ান কালার দিয়ে শাড়ির পাড়ের লাইনের সাথে সাথে শেডগুলো দেবে। অর্থাৎ শেডটা কীভাবে দেবে, লাইনটা সবার প্রথমে ক্লিয়ার করবে, তারপর হালকা করে ঘষে দেবে। ঠিক যেভাবে তোমরা শেডগুলো দেখছো এইভাবে করে পুরো শাড়িটা ধীরে ধীরে ভাঁজগুলো বরাবর তোমরা সুন্দর করে শেড দিয়ে ভার্মিলিয়ান কালার দিয়ে কিংবা অরেঞ্জ কালার দিয়ে বার করবে পুরো শাড়িটা। এইভাবে ধীরে ধীরে তোমরা পুরো শাড়িটা সুন্দর করে বার করে নেবে। শাড়ির পাড়টা লাইট গ্রিন কিংবা মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই যে সরু লাইনগুলো টানছি সেগুলো তোমরা করে দিতে পারো। পুরো পাড়টা শাড়ি যেখানে যেখানে আমি কালারগুলো করছি সেই জায়গায় পাড়গুলো তোমরা মিডিয়াম গ্রিন কিংবা লাইট গ্রিন কালার দিয়ে সুন্দর করে দেবে। করার পর নেক্সট কারমাইন কালার দিয়ে ওই দুটো পাড়ের লাইনের মাঝখানে একটু তোমরা এসের মতন করে করে বেঁকে বেঁকে ডিজাইন করে দিতে পারো এই কারমাইন কালার দিয়ে কিংবা রেড কালার দিয়ে। এভাবে করে শাড়ির পাড়গুলো ছোট ছোট করে তোমরা বার করতে পারো। যেখানে যেখানে এবার শেডগুলো সেখানে কারমাইন কালার দিয়ে, ডার্ক ব্রাউন দিয়ে তোমরা বা ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই অন্ধকার জায়গাগুলো একটুখানি বার করে দেবে। শাড়ির ভেতর যে পাড়গুলো অন্ধকার আছে কোনো কোনো জায়গায় সেগুলো করবে। কারমাইন কালার দিয়ে এই ভার্মিলিয়ানের যে শেডগুলো দেওয়া হয়েছে শাড়ির উপরে তার উপরে কোনো কোনো জায়গায় কারমাইন কালার দিয়ে সুন্দর করে শেড দিয়ে তোমরা বার করে দেবে। এইভাবে করে শাড়ির পাড়টা তোমরা সুন্দর করে কমপ্লিট করবে। এরপর চলে আসা যাক চুলের কালারের দিকে। একটুখানি যে অর্নামেন্টগুলো আছে ক্রোম ইয়েলো ডার্ক কালার করে তারপরে রেড কালার দিয়ে তোমরা অর্নামেন্টগুলো করে দেবে। চুড়িগুলো করে দেবে রেড কালার দিয়ে। ব্লাউজের কালারটা লাইট গ্রিন কালার করবে, তার উপরে মিডিয়াম গ্রিন দিয়ে তোমরা সুন্দর করে শেড দিয়ে দেবে। ব্লাউজের কালারটা ডিপ ব্লু দিয়ে একটুখানি টাচ করে দিতে পারো অন্ধকার বোঝানোর জন্য। এইভাবে করে শাড়ির কাজটা তোমরা কমপ্লিট করবে। এরপরে আসা যাক চুলের কালারে আমরা চলে আসব। হালকা করে ব্রাউন কালার দিয়ে চুলটা করবে, তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলটা সুন্দর করে তোমরা বার করবে। এই চুলের কালারেরটা সুন্দর করে ধীরে ধীরে তোমরা বার করবে। এই চুলের কালারের সাথে সাথে তোমাদের একটা বলে রাখা দরকার যে দেখবে ভিডিওটা এই যে হাঁস, বিনা এবং নিচে ফার্স্ট বাচ্চা মেয়েটা রংটা তোমরা
দেখবে যে পুরো কমপ্লিট হয়ে গেছে। আসলে এই রং তিনটে যে করার সময় যে ভিডিওটা, সেটা এই মোবাইলের যান্ত্রিক গোলযোগের জন্য বা মোবাইলের ডিস্টার্বের জন্য ভিডিওটা আমার আর পাওয়া যায়নি। ভিডিওটা হট করে পাওয়ার অফ হয়ে যাওয়ার জন্য ভিডিওটা আর ইনস্টল হয়নি, যার জন্য আমি তোমাদের এই রংটা আমি দেখাতে আর পারলাম না। তাই তোমরা যে ছবিটা আছে সেটা দেখে দেখে তোমরা কালার করে নিও। আমি তাও একটু মুখে তোমাদের বলে দিচ্ছি। বিনার উপরে কালারটা ইয়েলো আকার করবে, তারপরে ইয়েলো আকার দিয়ে হোয়াইট কালার ব্লেন্ডিং করবে। বিনার নিচের অংশটা তোমরা লাইট ব্রাউন ডার্ক ব্রাউন দিয়ে করবে, ডার্ক ব্রাউন দিয়ে লাইনগুলো টানবে, লাইট ব্রাউন দিয়ে শেডগুলো দেবে। আর হাঁসটা তোমরা স্কাই ব্লু দিয়ে করবে, স্কাই ব্লু, তারপর কোবাল্ট টার্কাইজ ব্লু, এই কালারগুলো দিয়ে করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে। আর নিচে যে বেদিটা স্যাপ গ্রিন কালার করবে, বেদির ওপরের জায়গায় যেখানে পা রেখেছে মা, সেই জায়গাটায় তোমরা ডার্ক ব্রাউন এবং গ্রে কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে এবং ব্ল্যাক দিয়ে শেড দেবে। এই হচ্ছে কাজ। এবার চলে আসা যাক ছেলেটার কাজে। বাচ্চা মেয়েটার কালারটা আমি পরেই বলছি। ছেলেটার জামাটা তোমরা সবার প্রথমে স্কাই ব্লু দিয়ে করবে বা কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে করবে। কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে করার পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে, ঠিক যেভাবে আমি হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করছি। আর কোবাল্ট ব্লু দিয়ে একটু অন্ধকার দেখিয়ে দিতে পারো ছেলেটার পাঞ্জাবিটা। পাজামাটা একটু গ্রে কালার করবে, গ্রে কালার ওপরে তোমরা আল্ট্রামেরিন ব্লু দিয়ে একটু শেড দেবে, হালকা করে একটু ব্ল্যাক দিয়েও টাচ করে দিতে তোমরা পারো, হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। এভাবে করার পর সেকেন্ড বাচ্চা মেয়েটা পিঙ্ক কালারের শাড়ি করবে। ফার্স্ট বাচ্চা মেয়েটার ক্রোম ইয়েলো মিডিয়াম কালার বা লেমন ইয়েলো দিয়ে তোমরা করতে পারো শাড়িটা। লেমন ইয়েলোর উপরে লাইট ব্রাউন দিয়েছি এবং এই সেকেন্ড মেয়েটা পিঙ্ক কালারের উপর রেড কালার দিয়ে শেড দিয়েছি। ফার্স্টে হোয়াইট কালার দিয়ে পিঙ্ক কালারটাকে ব্লেন্ডিং করার পর এভাবে করেই তোমরা করবে। স্কিন কালারটা সবার প্রথমে পিচ কালার করবে, তার উপরে লাইট ব্রাউন এবং অরেঞ্জ কালার দিয়ে তোমরা দেবে। সেকেন্ড বাচ্চা মেয়েটার যে ব্লাউজের কালারটা ডার্ক ভায়োলেট, তার উপরে লাইট ভায়োলেট দিয়ে তোমরা ব্লেন্ডিং করবে। চুলের কালারগুলো প্রতিটা চুলের কালারই তোমরা উপরে গ্রে কালার করার পর ব্ল্যাক কালার গ্রে কালারের সাথে মিশিয়ে সুন্দর করে চুলটা ফিনিশ করে বার করবে। এইভাবে করেই এই প্রতিটা ফিগার তোমরা সুন্দর করে কমপ্লিট করবে। এভাবে করে আর বাচ্চা মেয়েটার ফার্স্ট বাচ্চা মেয়েটার ছোট ছোট রেড ডট করে দিতে পারো শাড়িটার ওপরে। এভাবে তিনটা ফিগার তোমরা কালার করবে, ঠিক যেভাবে দেখছো দেখে দেখে তোমরা এই বিনা হাঁস এবং ফার্স্ট বাচ্চা মেয়েটা তোমরা দেখে দেখে করে নিও। আশা করি তোমরা পেরে যাবে। আমি যদিও বলে দিলাম সেভাবে করবে। হাঁসের ঠোঁটটা একটু রেড কিংবা অরেঞ্জ কালার দিয়ে করবে। আর এই যে নিচের যে গ্রাউন্ড, সে গ্রাউন্ডটা পুরোটাই লাইট ব্রাউন কালার করবে, আলপনাগুলো ছাড়া লাইট ব্রাউন কালার করাবো, তারপর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে পুরোটাই। এভাবে করে পুরো নিচের যে মেঝেটা সেটা লাইট ব্রাউন কালার করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে। এভাবে আস্তে আস্তে করে পুরো কাজটা তোমরা নিচে আলপনার যে লাইন আছে সেই লাইনগুলো ছেড়ে তোমরা সমস্ত কাজটা কমপ্লিট করবে। বিনার কাজ কিন্তু তোমরা ধীরে ধীরে করবে, যেহেতু আমি বলে দিয়েছি ওইভাবে বলে তোমরা একটু কাজগুলো করো। ব্রাউন, অরেঞ্জ, একটু ব্ল্যাক, ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সরু লাইনগুলো তোমরা এভাবে টেনে দিও। নিচে গ্রাউন্ড করার পর নেক্সট এই যে ফিগারগুলোর ছায়া, সেটা ডার্ক ব্রাউন দিয়ে তোমরা ফিগারগুলোর ছায়া সুন্দর করে তোমরা করে দেবে। এই ডার্ক ব্রাউন ছায়ার সাথে সাথেই পুরো ভিডিওটা আমাদের কিন্তু কমপ্লিট হবে। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। মাঝখানে একটু গন্ডগোল হয়েছে, তাই তোমরা সেই কাজটা একটুখানি দেখে নিও। আশা করি সেটা তোমরা পারবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যেতে পারো।